বাড়িতে তো তুলসী গাছ লাগিয়েছেন, কিন্তু জানেন কি তুলসী গাছ লাগালে কি কি নিয়ম মেনে চলতেই হবে? বাড়ির কোন দিকে লাগাবেন এই তুলসী গাছ? বাড়িতে তুলসী গাছ থাকলে কি করবেন আর কি করবেন না, জেনে নিন বিস্তারিত আজকের এই ভিডিও থেকে। নমস্কার বন্ধুরা, অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। হিন্দু ধর্মে তুলসী গাছ অত্যন্ত পবিত্র বলেই বিশ্বাস করা হয়। মনে করা হয় যে তুলসী গাছে দেবী লক্ষ্মী বিরাজমান। যে বাড়িতে তুলসী গাছ থাকে সেখানে লক্ষ্মী ও ভগবান বিষ্ণুর আশীর্বাদ বর্ষায়। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী নিয়মিত তুলসী গাছের পুজো করলে দেবী লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায়। তবে বাড়িতে তুলসী গাছ থাকলে সেক্ষেত্রে বিশেষ কিছু নিয়ম রয়েছে যা মেনে চলা বাঞ্ছনীয়, নতুবা জীবনে খারাপ প্রভাব পড়তে পারে। বাস্তুমতে পূর্ব, উত্তর, উত্তর পূর্ব কিংবা বাড়ির একেবারে কেন্দ্রীয় অংশে তুলসী গাছ রাখা বাড়ির জন্য অত্যাধিক শুভ। যদি বাড়িতে একাধিক তুলসী গাছ থেকে থাকে তবে সেই সংখ্যাটা 3, 6 বা 9 হলেই ভালো হয়। তুলসী গাছ রাখার বাস্তু নিয়ম। সনাতন হিন্দু ধর্ম অনুযায়ী কার্তিক মাসের বৃহস্পতিবারে তুলসী গাছ লাগানো সবচাইতে শুভ। তবে মনে রাখা জরুরি, তুলসী গাছ সবসময় বিজোড় সংখ্যায় রাখতে হবে। তুলসী পাতা শুকনো হয়ে গেলে অনেক সময় তা ফেলে দেওয়া হয় বা খেয়াল না করলে তা আবার পায়ের তলায় এসে পড়ে। এই ভুল যেন কোনোভাবেই করবেন না। শুকনো তুলসী পাতা তুলে তুলসী গাছের মাটিতেই পুঁতে দিন। শুকনো তুলসীর পাতা বাড়িতে রাখাও অশুভ, তবে সেক্ষেত্রে এটি রাখতে হবে বাড়ির দক্ষিণ পূর্ব দিকে, যে দিকটি আগুনকে প্রতিনিধিত্ব করে। তুলসী গাছের চারপাশ সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। কোনো রকমের জমা ময়লা, ঝাড়ু, পুরনো কাপড় চোপড়, আবর্জনা, কাঁটাযুক্ত গাছ তুলসী গাছের আশেপাশে ভুলেও রাখবেন না। বাড়ির অন্ধকার দিকে কখনোই তুলসী গাছ রাখতে নেই। এটি সর্বদা খোলা মেলা আলোকিত স্থানে রাখুন। প্রত্যেক দিন সন্ধেবেলা তুলসী তলায় প্রদীপ জ্বালানো উচিত। তাছাড়া কখনোই তুলসী পাতা নখ দিয়ে ছেড়বেন না। এই গাছে সর্বদা কোনো ঘটি বা কলস থেকে জল ঢালা উচিত এবং জল ঢালার সময় সেটি যেন দুহাত দিয়ে ধরা থাকে। প্রসঙ্গত, হিন্দু ধর্ম অনুসারে তুলসী পাতার ব্যাপক ব্যবহার রয়েছে উপাসনা ও ধর্মীয় আচার অনুষ্ঠানে। পৌরাণিক কাহিনী অনুযায়ী তুলসী ভগবান বিষ্ণুর প্রিয়, যার কারণে লক্ষ্মী দেবীও তুলসী পাতায় প্রসন্ন হন। বিশ্বাস অনুসারে যে বাড়িতে তুলসীর অপমান হয় সেখানে লক্ষ্মীও থাকেন না। এমনকি তুলসী শুকিয়ে গেলে বাড়ির জন্য অশুভ বলেই মান্যতা দেওয়া হয়। তাই তুলসী গাছ যেন সদা সর্বদা সতেজ ও যত্নে থাকে সেদিকে নজর রাখা উচিত। আজ এ পর্যন্তই। তাহলে বন্ধুরা, আমার আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। ফিরে আসছি পরবর্তী ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে।